পাহাড়ি বাঙালি একযোগে কাজ করতে হবে। তিনি বলেন, বর্তমান সরকার সমস্যাকে ধামাচাপা দেয় না, বরং সমস্যার সমাধান করে। আজ গারোদের ওয়াঙ্গালা উৎসবের প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন কৃষিমন্ত্রী। তিনি বলেন, উত্তেজনার সৃষ্টি কখনই সফল বয়ে আনে না। বিস্তারিত প্যাট্রিক ডি কস্তার রিপোর্টে। হেমন্তের ফসল কাটার পর তার সৃষ্টিকর্তার উদ্দেশ্যে উৎসর্গ করাকে গারো আদিবাসীরা ওয়ানগালা বলে থাকেন। আজ সেই উৎসবই হলো রাজধানীর বনানী বিদ্যানিকেতনে। উৎসব মুখর পরিবেশে নেচে গেয়ে আদিবাসীরা এদিন উদযাপন করে। অনুষ্ঠান শুরু হওয়ার আগেই মাঠ ভরে যায় আদিবাসীদের সমাগমে। এরা জানান, এটা আমাদের নিজস্ব সংস্কৃতি উৎসব। এখানে প্রতি বছর এখানে নাচতে আসি, অনেক মজা করি। এটা আমাদের সংস্কৃতি। ওয়ানগালায় যেমন উন্নতি হয় এবং আমরা চাই যে দেশের উন্নতি হোক। মাঠ জুড়ে ছিল আদিবাসীদের বস্ত্র ও খাদ্যের মেলা। দোকানিরা জানান, এই উৎসবটা আমাদের গারোদের যে উৎসব মান্দি, যেটাকে আমরা বলি ওয়ানগালা। আয়োজক কমিটির সভাপতি প্রত্যেশ রাংসা বলেন, ওয়ানগালাকে সাধারণত সমৃদ্ধির উৎসব হিসেবে ধরা হয়। এই ওয়ানগালার মধ্য দিয়ে আমরা বছরে আমরা একে অন্যের সাথে আমরা একত্রিত হই, মধুর মিলন হয়। এই ওয়ানগালার মধ্য দিয়ে আমরা আমাদের প্রাচীন কালের যে আমাদের গারোদের ঐতিহ্য, বৈশিষ্ট্য, সংস্কৃতি এগুলো আমরা বুঝতে পারি এবং আমরা জানতে পারি। এর সাথে সাথে আমরা দেশের উন্নত এবং সমৃদ্ধি এই কামনা করি। অনুষ্ঠানে যোগ দিতে এসে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, ওয়ানগালা উৎসব ফসলের উৎসব। যেহেতু এই উৎসব কৃষি সংক্রান্ত, সে উৎসব কৃষিমন্ত্রীর। আজকে এই ওয়ানগালা উৎসব যেটা 2011, এখানে আসাটা, আমি ওই এলাকার এমপি, আমি ঠিক সেইভাবে জিনিসটা দেখি না। তিনি বলেন, বর্তমান সরকার কোনো সমস্যার সমাধান করে তা জাহির করে না। বিভিন্ন ইস্যুতে উত্তেজনার সৃষ্টির ফলাফলও ভালো হয় না বলে কৃষিমন্ত্রী মন্তব্য করেন। কাজ করি অনেক, পাবলিসিটিটা আমরা একটু কমই করি। উত্তেজনা সৃষ্টি, বিশৃঙ্খলা, এটা কোনোদিনই কোনো কিছুর জন্য সুফল বয়ে আনে না। ওয়ানগালায় জুম থেকে ফসল কেটে তার সৃষ্টিকর্তার উদ্দেশ্যে দান করা হয়, যেন আগামী বছরও নতুন ফসলে ভরে ওঠে মাঠ। প্যাট্রিক ডি কস্তা, মাই টিভি, ঢাকা।